গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সময় সন্তু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরাও খুব ভালো আছো আর আমি তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছ সকাল সকাল পিঠে আর দুদিনেই বসে পড়েছি। এটা হচ্ছে আমার বরকে একটু ভিজিয়ে দিচ্ছি, কারণ ও খাবে আর খেয়ে ও চলে যাবে কাজে। তো একটু গরম দুধের সাথে আর কি ভিজিয়ে দিলে নরমও হয়ে যাবে, খেতেও পারবে ও। আর তারপরে দেখো আমি একটু শুকনো পিঠে খেয়েছিলাম সকালবেলাতে। তারপরে এখন 11টা বাজছে। এখন দেখো চানাচুর মুড়ি, তারপরে হচ্ছে টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা এসব দিয়ে একটু মুড়ি খাবো। আর মা কিন্তু খাচ্ছে চা দিয়ে হচ্ছে পিঠে। তো চলো, মা ওইদিকে খাচ্ছে, আমি এদিকে খাই। খেয়ে দিয়ে আবার একটু ফোন কাজ করবো, দিয়ে তারপর রান্না বান্না করতে যেতে হবে। তো অলরেডি দেখো রান্নার কাজে চলে এসেছি। ভাত হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে। মা এই যে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর টমেটো ভাতে দিয়েছিলাম আজকে, যেটা খেতে আমার খুব ভালো লাগে। আর এখানে ডাল আছে ঘটিতে, ডালটা ঢালবো একটু পরে, গরম আছে ঘটিটায় সেই জন্য। আর এদিকে দেখো সবজি কেটে রেখেছি, সেটা হচ্ছে বাঁধাকপি আছে এখানে, আর এদিকে বেগুন কাটা আছে। তো বেগুনটা ভাজা হবে, আর বাঁধাকপি আলু দিয়ে তরকারিটা হবে মাছের মাথা দিয়ে। আর এদিকে দেখো অলরেডি ভাত কিন্তু হয়ে এসছে, এবার নামিয়ে নেবো ভাতটা। আর টমেটোটা আর ডালঘুঁটিটা বার করে নিতে একটু সুবিধাই হলো, কারণ হাঁড়িটা ছোট তো, ওগুলো থাকলে একটু উপচে পড়ে যাচ্ছিলো আর কি। তো ভাতটা নামিয়ে গড়িয়ে নিয়ে ফ্যানটা ঝরিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ভাজাগুলো হয়ে গেছে, মানে বেগুন ভাজা আর ডাল হয়ে গেছে। আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে বাঁধাকপি তরকারিটা, এটাও কিন্তু হয়ে আসছে। আর মা কিন্তু উনুনে করছে হচ্ছে মুলুন ভাজা। এদিকে দেখো বেগুন ভাজাগুলো রাখা আছে এখানে, আর ভাত নিচে আছে। আর এদিকে আছে হচ্ছে ঢাকা দিয়ে রেখেছি, দেখো ডাল করেছি মাছের মাথা দিয়ে, কিন্তু এখানে ডালটা বানিয়েছি আমি, দেখতেই পাচ্ছ। আর মাছের মাথাও দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। তো মাছের মাথা দিয়ে এখানে হচ্ছে মানে সোনা মুগ ডালের নয়, এটা এটা হচ্ছে মুসুরির ডাল করা হয়েছে। আর এই দেখো টমেটোটা মাখিয়ে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সরিষার তেল আর লবণ। তো এটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো রান্নাবান্না তো কমপ্লিট। এবার দেখো আমার বরকে খেতেও দিয়ে দিয়েছি, কারণ ও চলে এসছে আজকে, এসেই বলছে খুব খেতে পাচ্ছে। তো সেই জন্য দিয়েও দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই যে মুলুনটা মা ভেজে এনে দিল গরম গরম, সেটাও দিয়ে দিলাম। এবার ওকে খেতে দিয়েছি। আর মা বাবা গেছে হচ্ছে একটু গীতা বই পড়তে, বাবারও চান করে এসে পড়ে, তো সেই জন্য। তোর খাওয়া দাওয়ার পরে তারপরে দেখো এখন বিকেলবেলা একটু মানে ফোনের কাজগুলো কমপ্লিট করে নিয়ে বেরিয়ে পড়েছি দুজনে একটু বাজারে যাব বলে। ওখানে একটু কাজ আছে, সেই জন্য একটু ব্যাংকে যাব, কারণ এলআইসির টাকা দিতে হবে, সেই টাকাটা তুলতে যাব একটু। আর হচ্ছে একটু ফুচকা খাবো, একটু বাজারের করার আছে, সেগুলো করবো, তারপর বাড়ি চলে আসবো। তো দেখো আর সেরকমভাবে ভিডিও কিছু করিনি, কারণ শরীরটাও কদিন ভালো নেই, তো যেতে হয়েছিল বাধ্যগত, সেই জন্য গেছিলাম। দেখো ফেরার পথে একটু সন্ধ্যাও হয়ে গেছে, প্রায় ওই 7টা সাড়ে 7টা বাজছে এরকম। তো দেখো চলে এসেছি, আর গেলাম ওই 6টার দিকে। তো বেশিক্ষণ থাকিনি, 1-1.5 ঘন্টার মধ্যে বাড়ি ফিরে চলে আসছি আর কি। তো তো বেশি রাতও হয়নি, আর ঠান্ডাও একটু লেগেছে আমার আর কি, সকালবেলাতে খুব গলা ব্যথাও করছে এই কদিন। তো যাই হোক, বেশি রাতও করিনি, আর এখন বাড়ি চলে গেলেও কোনো প্রবলেম হবে না। আর কাজ যেহেতু হয়ে গেছে, সেই জন্য আর কোনো চিন্তাও নেই। চলো বাড়িতে যেয়ে একেবারে দেখা করছি তোমাদের সাথে। তো দেখো কী কী এনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। তো এই যে এখানে দেখো মুড়ি নিয়ে আসা হয়েছে। তো আজকে একটু অন্য মুড়ি নিয়ে এসেছি আর কি, মানে অন্য দিন অন্য মুড়ি আনা হয় প্যাকেটের আর কি, বস্তার। তো আজকে একটু কম করে আনা হয়েছে, দেখার জন্য যে মুড়িটা খেতে কীরকম লাগে। আর এদিকে একটু বাজার করেছি, যেরকম হচ্ছে বিস্কুট আছে, পাঁপড় আছে। এই ছোটো বিস্কুট আছে, বড় বিস্কুটের সাথে ফ্রি দিয়েছে আর কি। তার সাথে একটু তিল আছে, তারপরে হচ্ছে এখানে পোস্ত আছে, আমার বিটুর একটু চকলেট আছে, আর গরম মশলা, জিরে গুঁড়ো এইসব আর কি ইত্যাদি। এই দেখো বিস্কুটটা, ওই যে বিস্কুট ছোট্ট একটা দেখো দেওয়া আছে, ওটা ফ্রি দিয়েছে আর কি। আর এখানে চিনি নিয়েছি, আর একটা সয়াবিন নিয়েছি।